বুঝি না কোন ময়না আজু বুঝি না বুঝাই কেমনি তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে নুন ময়না দিদিগা জ্বলে গেল আমার জীবনটা গোটা জ্বলে গেল এক বেগার মালের পাল্লায় পড়ে এক সপ্তাহ হলো সংসার বাজার হারনি সেসব চিন্তা কি তার মাথায় আছে কোথায় সে বিশ্বকাপে খেলা হচ্ছে সেই খেলা নিয়ে সারাক্ষণ মেতে আছে কি বলবো লক্ষ্মী ভান্ডার থেকে টাকা তুলেছি বলি টাকাটা নিয়ে বাজার হাট করবো সেই টাকা চুরি করে নিয়ে যা শিখিনে পড়ে ঘুরতেছে বাবারে বাবা ও যেন খেলোয়াড় হয়েছে কিন্তু আমি ভাত বেড়ে বসে আছি ডাক্তারখানায় যাব সে লোকটা কোথায় গেল বলো তিনি আমি ভারতবাসী দেশের ভালোবাসি রে একটু পরে শুরু হবে ব্যাটে বলে যুদ্ধ রে আমি ভারতবাসী দেশের ভালোবাসি রে একটু পরে শুরু হবে ব্যাটে বলে যুদ্ধ রে একটু পরে শুরু হবে ব্যাটে বলে যুদ্ধ রে আমি ভারতবাসী দেশের ভালোবাসি রে আমি ভারতবাসী আমি ভারতবাসী আমি ভারতবাসী এই যে এই দাড়িওয়ালারা কি ঠাকুর গো তুমি তো ধূপ দিয়ে পূজা করতেছো শালা অবলা জন্তুরের নে সংসার করতেছি মাইরি দাড়িওয়ালারা কি ঠাকুর গো এটা তো বিরাট কোহলি আর ওটা তো রোহিত শর্মা এরা কোন মন্দিরে থাকে শালা গবেট মাল কোথাকার কোন মন্দিরে থাকে এরা তো সব ভারতের খেলোয়াড় তুমি তো ধূপ দিয়ে পূজা করতেছো শালা আজকের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গোটা দেশ পুজো করতেছে আমি না একা পুজো করতে এই মেয়ে লোক বুঝি না বেশি কথা বলিস কেন আর তুই এই ঘরে কিনে জন্য ঢুকি যায় আজ এটা ফাইনাল ম্যাচ ভালোভাবে শান্তিভাবে একটু খেলাটা দেখবো তুই কিনে জন্য ঢুকেছি শালা ওনামুখী বেসাদি মাল কোথাকার কোথায় এক করতে আর এক হয়ে যাবে চলে খেলা শুরু হয়ে দেখি কে কে লেবেছে দেখি শালা সম্মান গিল রোহিত শর্মা ওপেন করতেছে ঠিক আছে বাবা ঠিক করে ধরে খেলবি বাবা যেভাবে নিউজিল্যান্ডে হারিয়েছি এদের নাম দোয়া খেয়ে দিবি আর এসব মারিয়ে পাঠিয়ে এই রোহিত শর্মা ওটা যে বল ফাটাবে আর সম্মান গিল সচিনের জামাই ওর কাছে কারো ঠিক নাই মার বাবা মার মেরে চার শালা ঠিক আছে বাবা মার মার চার ঠিক আছে বাবা মেরে যা মার বাবা মার মার ইয়ে বাবা যা কেন কি হয়েছে সে গিল তো আউট হয়ে গেছে এই দেখো তুমি খেলা দেখো আমি বরঞ্চ রান্না ঘরে যাই আমি জানি একটা উইকেট নানে তুই যাবিনি বেরো কিন্তু বেরো শালা মোনামুখী বেশাত কি হয়েছে আমার জন্য তোমার উইকেট পড়ে গেছে তুই গায়ে হাত দিলি আর সঙ্গে সঙ্গে গিলটা আউট করে দিলি বেরো শালা মোনামুখী মেয়ে বেরো শালা যা গা টাচ করেছে সঙ্গে সঙ্গে গিলটা আউট হয়ে গেছে শালা ওনামুখী বেশাদি মেয়ে কোথাকার এত ওনামুখী এর মুখ দেখে তুমি জেতায় যাবে কোনো কাজ সফল হবে না এর মুখ দেখে যদি কোনোদিন পুকুরে জাল ফেলতে যাই মাছ পড়া দূরের কথা জালটা ঠিক মতো পড়বে না চুপ করো নিজের বইয়ের নামে এসব বলতে তোমার লজ্জা করে না আর তোর লজ্জা করে না 200 লঙ্কা চারা বড়িছি 2-3 মাস হয়ে গেছে কোনো গাছে একটু ফুল এসেছে তা আমি কি করব আমি তো দুবেলা জল দিচ্ছি তুই জল দিচ্ছি বলে তো গাছে ফুল হয়নি বেরো শালা ওনামুখী মেয়ে বেরো শালা একটা উইকেট ফেলে দিলে বেরো দেখি কে নেমেছে শালা ইন্ডিয়ার বস বিরাট কোহলি বাবা বিরাট কোহলি বাবা সেঞ্চুরি করতে হবে বাবা তুই আর রোহিত শর্মা টিকলেই ম্যাচ বেরিয়ে যাবে ঠিক আছে বাবা ধরে খেয়াল বাবা সারা দেশ তোদের দিকে তাকিয়ে আছে বাবা অনেক দিনের পর সুযোগ পেয়েছি বাবা কাপ আনতেই হবে মার বাবা মার মেরে খেয়াল মার বাবা মার চার শালা রোহিত এই সরে যা রোহিত শর্মা 4 মিনিট সরে যা তুই সামনে কি করছিস তুই চালাকে দে শালা 6 শালা 4 মিনিটে ফের 6 মেরেছে রোহিত শর্মা বাবা ঠিক হবে মেরে খেয়াল মার বাবা যা কেন কি হয়েছে যা সে রোহিত শর্মা তো আউট হয়ে তুই গায়ে হাত দিলি কেন তুই গায়ে হাত দিলে আর রোহিত শর্মাটা আউট করে দিলি মেরে ফেলে দেবো আমার গায়ে
হাত দেবে না, আমার শরীর খারাপ। আমি জানো না এমনি রেখেছি, আমি তো অত খাওয়ার জন্য রেখেছি। তোর গায়ে কি ভাত খাওয়া বলে কেন যাবি? তুই তোর খেয়ে নিবি না, তুই শুয়ে পড়বি। তুই একবার কি করতে, আমি শান্তিভাবে খেলা দেবো, তোর গায়ে খাওয়া বলে কেছি? ঠিক আছে, যতক্ষণ না খেলা সেটা হবে খাওনি, বেরো কিন্তু বেরো কিন্তু বেরো। তোমার ভাত বাড়া আছে, তুমি খাও খাবে, না খাও না খাবে, আমার কি? শালা উনামুখী মেয়ে কোথাকার, খেলার দোয়া খেয়ে দিয়ে চলে গেল একেবারে। খেলার আর কিছু আছে? গিল চলে গেছে, রোহিত শর্মা চলে গেছে, ম্যাচের আর কিছু আছে? দেখি কে নেমেছে, দেখি শ্রেয়াস আইয়ার। এ বাবা ঠিক করে খেলবি রে বাবা, সারা দেশ তোর দিকে তাকিয়ে আছে বাবা। এই এত তাড়াতাড়ি এইভাবে উইকেট পড়ে গেলে ম্যাচ বেরোবে কি করে? হ্যাঁ বাবা মেরে খেলে বাবা, শ্রেয়াস আইয়ার তুই শুধু ঠেকাবি, আর বিরাট কোহলি আছে ও শুধু ফাটাবে। মার বল, মার বাবা মেরে খেল। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। বিরাট কোহলি বাবা একদম হাম বড় করিনি বাবা, হাম বড় করলে রোহিত শর্মার মতো তুইও ঢুকে যাবি। এ বাবা শ্রেয়াস আইয়ার বাবা ধরে খেলে, তোকে মার মা মা। ইস যা, শ্রেয়াস আইয়ার সেও আউট হয়ে গেছে। ঝড়ের মধ্যে তো উইকেট পড়তে কি ব্যাপার বলো দিনি? গত ম্যাচগুলো কি সুন্দর খেললো, আর আজকের সব কি হয়েছে? এটা ফাইনাল ম্যাচ, ঝড়ের মধ্যে উইকেট পড়ে যাচ্ছে, আর আমি খালি নিজের বইয়ের দোষ দিচ্ছি। তাই তো বলি, মাল ঢুকেছে, না হলে উইকেট পড়বে কেন? এখানে কি করতেছি? তোর কে টিভি দেখতে বলেছে? শালা বেশাদি মেয়ে কোথাকার, যতবার ঢুকতে একটা করে উইকেট পড়বে। শালা বেশাদি মেয়ে কোথাকার, দেখ রানের গড় কমে যাচ্ছে, ভালোর জন্য বলি তুই এই ঘরতে চলে যা না। তুই যতবার ঢুকতেছি ম্যাচের অবস্থা খারাপ হয়ে চলে যা, রেগে গেলে কিন্তু মেরে মেরে ফেলে দেবো, ম্যাচের অবস্থা খুব খারাপ। দেখি কে নেমেছে, দেখি তিনটে উইকেট চলে গেছে। KL রাহুল এ বাবা, সুনীল শেট্টির জামাই বাবা ঠিক করে খেললে বাবা, ঠিক বাবারে বাবা যেন পাগলা হয়ে গেছে। বাবা বিরাট কোহলি বাবা তুই টিকলে তবে ম্যাচ টিকবে বাবা, তোর উপরে ভরসা রে বাবা, ঠিক করে খেল। ঠিক আছে 138, এইভাবে টিকে যাও বাবা, এইভাবে রানের গড় গেলে ম্যাচটা বেরোতে পারে। মার মার 4, ঠিক আছে ঠিক আছে বাবা। KL রাহুল তুই খালি ঠেকে যা বাবা, বাবা ঠেকে যা রে, মার মার এই যা মার মার। এ বাবা যা, ম্যাচের দোয়া খেয়ে যা। কেন কি হয়েছে? তোর বাবা বিরাট কোহলি তো আউট। আমি ধূপ ধুনোতে খেলা দেখতেছি, আর তুই সগড়ি হাতে আমার গায়ে হাত দিছি, ওই জন্য বিরাট কোহলি বোল্ড হয়ে গেছে। তোর কোনো বাবা নেই আজকের মাথাবে, তুই এক মেয়ে হতে ম্যাচটা করে শেষ করে দিবি। তুই বাপের বাড়ি যা, যেখানে যা তোর সঙ্গে সঙ্গে যাবো, মেরে মেরে ফেলবো। তোর কোনো বাবা নেই আজকের বাঁচাবে, এক মেয়ে ভারত গোটা শেষ করে দিয়েছে আমার হাতে, ও আজকের মরবে, ও আমার চেনে না। যদি ভারত খেলতে খেলতে জিতে যায় তাহলে ওই মেয়ে বেঁচে যাবে, আর ওই ভারত যদি হেরে যায় ওই মেয়ে আমার হাতে মরবে। কি সব বোনাস হলো রে বুড়ি? 10টা ম্যাচ খেলে যে টিম জিতলো সেই টিম আজকের গোহারান হেরে গেল। ওরে বুড়ি, আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। স্বামীর বলে এত পিটলো, ছেলেটা একটার বেশি উইকেট নিতে পারলো না। এমন বাচ্চারা এত খারাপ খেলবে আমি ভাবতে পারিনি। এই দেখো, খেলাধুলা হাত জিতের ব্যাপার, অত গালাগালি করতে হবে না। একে তোমার হাই প্রেশার, বেশি টেনশন করুনি। ওরে বুড়ি, টেনশনে আমার মাথা ঘুরতেছে। টাকে জল মার রে বুড়ি, টাকে জল মার। ও মা, মা তুমি কোথায়? মা আমার বাঁচাও মা। এ মা, দাঁড়া, এই তোর কি হয়েছে? ও মা আমার কি হয়েছে পরে বলছি। বাবার কি হয়েছে? তোর বাবা তো পাগলা হয়ে গেছে। সে কি গো মা, বাবা ভালো মানুষ পাগলা হলো কি করে? ভারত হেরে গেছে ওই জন্য পাগলা হয়ে গেছে। জানিস মা, এত খেলা দেখা নেশা, এই পুরো 1.5 বিঘ জায়গা বন্ধক দিচ্ছে, বলে আমি আহমেদাবাদে খেলা দেখতে যাবো। তুই আবার কথা বলতেছিস? তুই কথা বলতেছিস? ছেড়ে দে, ওর মেরে মেরে ফেলো আজকে। আমি আহমেদাবাদে গেলে চোখে দেখা দেখে আসতুম বিশ্বকাপ কার বলে, সোনার না পিতলে। তোমার দেখে লাভ কি? ওরে মা, এসব লাভ লস তোরা বুঝবি। এমন বিয়ারা লোক যতক্ষণ না নতুন টিভি কিনে দিচ্ছে শোনে নে, বাধ্য হয়ে জায়গা বন্ধ টাকা দিয়ে নতুন টিভি কিনে দিলুম। বলি ওরে ঘরে বসে আমরা খেলাটা দেখুক। তোমা নতুন টিভি ভাঙলো কি করে? ভারত হেরে গেছে ওই জন্য টিভি ভেঙে দিয়েছে। মা, বাবা খেলার এত ভক্ত টিভি ভেঙে দিয়েছে?
শুধু কি আর টিভি, কারেন্ট চলে গেছে। বলে এই বুড়ি তোর মোবাইলটা দিয়ে আমি খেলা দেখি। তা আমি বলি না, ও মা কোথাকার কি আউট হয়ে গেছে। এই বুড়ো আমার মোবাইল ধরে আচার মেরে কি করেছে দেখ, স্ক্রিন ফেটে গোটা। এই বুড়ি বেশি বকিনি, আমার কাছে ফেবিকুইক আছে জুড়ে দিয়ে। ও দিদি, আমি কোথায় এসেছি গো? যেখানে গেলে বাঘের ভয়, সেখানে দেখো সন্দেহ হয়। আমাদের সে মুখ পোড়াচ্ছে, আমার বাবা তো আরো খারাপ। তোর কোনো বাবা নেই, আজকের মাছ আমি তোর মেরে ফেলে দেবো বলেছি, মেরে ফেলে দেবো। ও মা, মা বাবা শরীর খারাপ, তুমি বাবার মাথায় জল ঢালো, আমি বরঞ্চ আমাদের বাড়িতে ঘুরে আসি। এই দাঁড়া, এত এত কোথায় যাবি রে? তোর মামার থেকে ঘরে নি, আর তুই এত ঘামতেছিস, বাঁচা বাঁচা বলে চিৎকার করতেছিস কেন? তোর কি হয়েছে কি? কেউ বাঁচাতে পারবে না, তোর মেরে দেবো বলেছি, আজকে মেরে দেবো। মা গো, তুমি ঘরে দরজাটা দাও, তোমার জামাই আমার পেলে মেরে মেরে ফেলে দেবে। কেন রে মা, তোর কি হয়েছে? তোমার মেয়ের জন্য তো ভারত হেরে গেছে। জামাই ভাগ্যদোষে হারলো ভারত, বিশ্বকাপটা হলো ক্ষয়। ও মা, যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। কি? দেখো বাবা, তুমি এবারে একমাত্র জামাই, এতদিন তোমার আমি অনেক অন্যায় মেনে নিয়েছি। এবার যদি আমার বাড়ির সামান মেয়ের গায়ে হাত দিয়েছো, তোমার জামাই বলে মানমুনি, ঝাঁটটার বাড়ি পিষে দেব। আর আমিও শাশুড়ি মা বলে মানমুনি, যার সামনে পাবো ধরবার বাউন্ডারি পার করে দেবো। জামাই ভাগ্যদোষে হারলো ভারত, বিশ্বকাপটা হলো ক্ষয়। ও মা, যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। ও মা, মা বাঁচাও। এই, ভারত শেষ হয়ে গেছে মানে তোরও শেষ করবো। তোর নাম মারলে বিরাট কোহলির আত্মা শান্তি পাবে না। বাবা রোহিত, হাম বড় করে ক্যাশ তুলে দিলি। দে রো, কে রোহিত? আমি তো তোমার জামাই মোহিত। ওরে বাবা, আমি খেলোয়াড়দের নাম ভুলতে পারিনি। তুমি বাবা ব্যাট হাতে করে নে এমন ভাবে ঢুকেছো, আমি ভেবেছি রোহিত শর্মা ঢুকেছে। যেমন শ্বশুরা তেমন জামাই, কোথায় কে ভারত হেরেছে আর এনাদের মাথায় যেন বাজ পড়েছে। গল্প শুনতে পাচ্ছ দাদা? ভারতে বাস করতে চার বলে কোথায় কে ভারত হেরেছে? ভারত কি হারতো? তোর জন্য তো ভারত হেরেছে। কেন? ও কি করেছে? তোমার মেয়ে একাই তো 4টে উইকেট নেছে, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, ঘরের চালে নেই তো ঘর। আর তোর জন্য কমে গেল ইন্ডিয়া রানের গড়। মা, তুমি শুনতে পাচ্ছ? আমার জন্য নাকি ভারত হেরে গেছে। এই সব ভারতের ভাত থেকে মালেরা খেলতে পারেনি, আর আমার দোষ। কি হয়েছে? ভারতের ভাত খেকো মাল খেলতে পারে না? ভাত এই বিশ্বে ক্রিকেটে এখন ইন্ডিয়া 1 নম্বরে আছে, আর আমরা ভারতের ভাত খেকো মাল খেলতে পারিনি। তোর মতো তো অনামুখী আর পৃথিবীতে আছে? শালা এত অলক্ষী মাল, যতবার গা টাচ করেছে ততবার একটা করে ক্যাচ আউট। জামাই আমার লক্ষ্মী ভাগী মেয়ে, ও যেদিন থেকে বাড়িতে চলে গেছে আমাদের দোকানের খদ্দের কমে গেছে। হ্যাঁ, দোকানে ভালো মাল নি তাই আর সেল নি। বানরের গলায় কেন মুক্তমালা পরালি? আরে অনামুখীর জন্য আউট হলো বিরাট কোহলি। কি হচ্ছে বাবা জামাই? আমার মেয়ের জন্য বিরাট কোহলি আউট হয়ে গেছে? বাবা তোমার গায়ে হাত দিয়ে বলতেছি, সবকটা ভালো ভালো উইকেট পড়ে গেছে, তাহলে বিরাট কোহলি হচ্ছে কি ম্যাচের ভরসা। আমি জানি ও টিকলে ম্যাচটা জিতে যাবে। আমি ধূপ ধুনোতে খেলা দেখতেছি, আর ও কোথায় ছিল সগরি হাতে, যা গা টাচ করতে সঙ্গে সঙ্গে বিরাট বোল্ট। শত্রু, দেশের শত্রু। এই বুড়ি, পই পই করে বলতেছি, একটা পেঁয়াজ আর 4টি পোস্টি ভাত খাই ওর বাড়ি পাঠিয়ে দে, নইলে এমন বল করব ওর চোখ কানা করে দেবো। বাবা, তোমাদের গরিবদের এত ঘোড়া রোগ কেন? কেন বুঝতে পারিনি? ও যেমন আর এও তেমন। হ্যাঁ, আমি রোহিত শর্মা, আর বাবা তো বুমরা। ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে, ঘরের চালে নেই তো ঘর। তোর জন্য কমে গেল ইন্ডিয়া রানের গড়। বানরের গলায় কেন মুক্তমালা পরালি? এই অনামুখীর জন্য আউট হলো বিরাট কোহলি। আর শ্বশুর জামাই ব্যাটে বলে পরিচয়, শ্বশুর জামাই ব্যাটে বলে পরিচয়। জামাই যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। তোর কেউ বাঁচাতে পারবে না। ভারত শেষ হয়ে গেছে, আমার মাথা ঠিক নেই, তোরা শেষ করতে পারবে। এই যে বুড়ো, আহ! বুড়ো বয়সে তোমার ভিমতি ছাড়াবো জানো? কেন? আমার ঘর বয়সে জামাই মেয়ে ধরে মারতেছে, হ্যাঁ। আর তুমি জামাই সাপোর্ট করতেছো কেন? খেলা খেলা করে কি পাগলা হয়ে গেছো? নিজেদের বোলাররা ভালো না? এই বুড়ি, আমাদের বলাররা ভালো নয়, আমরা বল করতে জানিনি। বল করো। এমন স্প্রিং বল করব, করো, করো। তোর এলপিডব্লিউ করে দেবো। ভালো করে বল ধরাটা শিখুক তোমার বোলাররা। আর 1 ওভারে চটিয়ে দেব নতুন বলের চামড়া। ও সত্যি বাবা, তোমার গতি আছে। তুমি কপালে ইন্ডিয়া লিখেছো কেন? তুমি কি ইন্ডিয়ার ক্যাপ্টেন? দাও না, স্বামীর মতো ফুল টস বল করে মার বোল্ট করে দাও না।
স্বামী বলো দামি বলো, এটা বিদেশি খেলা, বিদেশিদের কাছে ঠেক পা দেয়। অস্ট্রেলিয়ারা এমনি যেতে নেই, তারা খেলে জিতেছে, নিজেরা খেলতে পারে না, মুখে বড় বড় বাদ। কি হয়েছে তুই অস্ট্রেলিয়ার সাপোর্টার? মার বাবা জামাই 6 মার। ভারতের ভুসকামালের বড় বড় ফর্মা। তোর অস্ট্রেলিয়ার গেড়ে দিতাম টিকলে রোহিত শর্মা। ওরে 10টা ওভার যদি রোহিত শর্মা টিকে থাকতো, তোর এই অস্ট্রেলিয়ার ঘেটে গোবর করে দিতাম। দেখো বাবা, যারা পরে সর্বনাশ চায় নিজেদের সর্বনাশ হয়। এই বুড়ি, তুই ভারতের খাচ্ছি আর অস্ট্রেলিয়ার গুণগান গাইতেছিস। এই দাবালিটা কই দে তো, ওর কোপাবো। হ্যাঁ, তুমি কোপাবে আর আমি ফাটাবো। ভালো করে বদলাটা শিখুক তোমার বোলাটা। আর 1 ওভারে চটিয়ে দেবো নতুন বলের চামড়া। ভারতের ভুসকামালের বড় বড় ফর্মা। তোর অস্ট্রেলিয়ার গেড়ে দিতাম টিকলে রোহিত শর্মা। দেশের লজ্জা ছড়িয়ে গেল বিশ্বময়, দেশের লজ্জা ছড়িয়ে গেল বিশ্বময়। জামাই যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6, যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। ভাগ্য তো সে হারলো, ভারত বিশ্বকাপটা হলো ক্ষয়। ও মা, যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6, যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। হ্যাঁ থামো, শুলে উঠতে পারে না, আমরা গেছে ভীম। বেশি খেলা খেলা করে পাগলা না হয়ে কালকে সকাল হলে কি খাবে সেই চিন্তাটা করো। এই কথা একটা বাবা একটা, খাবো না বলেছি খাবো না। ভারত হেরে গেছে মানে কি পেটে ভাত যাবে না। আবার 5 বছর পরে খেলা হবে, যদি ভারত জেতে তাহলে ভাত খাবো, নাহলে 5 বছর আমি অনশন করবো। মা তুমি জানো তোমার জামাই আমার কি বলেছে? আমার জন্য নাকি ভারত হেরেছে। আরো কি বলেছে জানো? আমি নাকি অনামুখী, আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার মুখ দেখে গেলে ওর নাকি কোনো কাজে সফল হয় না। কি হয়েছে? যত রাতের কুসংস্কার আর এইসব বিশ্বাস করে তোদের মারতেছে। সে ঝাঁটাটা কই রে? জামার বেটা নাতির বীজ ছাড়বো। এসো এসো, আর আমিও বল মা বলে মানমুনি, এক শটে বাউন্ডারি পার করে দেবে। এসো। বাবা জামাই থামো থামো থামো, বাবা জামাই থামো। এই বুড়ি, তোরা অবুঝ নারী, খেলার মর্ম বুঝিস নি। জামাই রেগে আছে, তোর কি বলেছি, আগুনে না তেল দে, একটু জল দে, মানে সরলে জামাইয়ের বুঝিয়ে বল। এই থামো, ওসব খ্যাড়ার বংশতে কি বুঝিয়ে বলবে গো? তা ভারতে রেখে চলার কি হয়েছে? বুঝতে পারো না, ওর তো মাথায় বাজ পড়েছে। আরো যদি খেলোয়াড় হতো। তোর মা বলছে ঠেটার বংশ, তুই বলতি যদি খেলোয়াড় হতোই। খেলোয়াড় হওয়ার কি আছে রে? ওরে খেলবে তো 11 জন, আর জিতবে তো সারা দেশ। দেশের সম্মান আমাদের সবার সম্মান। তোরা মেয়ে লোক বুঝিস না, বড় বড় কথা বলিস কেন? ওরে বিশ্বে 294টা দেশ আছে, এক নামে সমস্ত দেশ এই ভারতবর্ষকে কেন চেনে জানিস? শুধু এই ক্রিকেটের জন্য। আর সেই ক্রিকেটে ভারতবর্ষ আজকের বিশ্বকাপে হেরে গেছে, তাই ক্রিকেট প্রেমী কত ভারতবাসী শুনে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেউ কেউ শুনে আবার আত্মহত্যা করেছে। সে কি গো? সে কি গো? মেয়ে লোক জানিস না, বড় বড় কথা বলিস কেন? তাই ক্রিকেট প্রেমী যত ভারতবাসীকে আছো তাদের কাছে আমার অনুরোধ, দাদা আতঙ্কে ভেঙে পড়ার কিচ্ছু নেই, মন শক্ত করো, ধৈর্য ধরো, আবার সুযোগ আসবে। আমার আর আমার শ্বশুরের মতো সংসারে অশান্তি করে জিনিসপত্র ভেঙে লাভ নেই। এবারে যেদিন আমরা সুযোগ পাবো, যে সামনাসামনি হবে, যার মুখোমুখি হবো, শুধু ধরবো আর ফাটাবো। তাই আজকের থেকে প্রতিজ্ঞা করতে হবে, এই ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে শিশুদের হাতে তুলে দিতে হবে ব্যাট আর বল। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা ইন্ডিয়ান, বাঙালি বলে ভয় পাবে না, কারণ এই বাংলাতেই হলো সৌরভ গাঙ্গুলির জন্মস্থান। এ দুনিয়া দুলহান, এ দুনিয়া দুলহান দুলহান, এ মাপে কে বিন্দিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ দুনিয়া এক দুলহান, এ দুনিয়া দুলহান দুলহান, এ মাপে কে বিন্দিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া।